প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা শুনে বেশি ভালো আছেন। আজকে আমার যে ভিডিও রয়েছে সেটি শুরু করার আগে অবশ্যই আমার সাথে যে ভিডিওটি রেখেছি, সেই ভিডিওটি আমরা দেখে আসি। আলোচনা কার সাথে? এই সন্ত্রাস দমন করতে গেলে সন্ত্রাসীদের সাথে আলোচনা। নিরীহ মানুষকে এইভাবে পুড়িয়ে মারার ইতিহাস পৃথিবীতে কোথাও নেই। যে সন্ত্রাসটা হচ্ছে, যে সহিংসতাটা হচ্ছে, এটিকে বন্ধ করতে হবে। আমরা যেভাবে দাঁড়িয়েছি, সারা দেশের মানুষ যদি এইভাবে দাঁড়ায়, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই থাকবে না। অবস্থান কর্মসূচি শেষে সহিংসতার আগুনে পুড়ে মারা যাওয়াদের একটি তালিকা নিয়ে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করেন প্রতিবাদকারীরা, কিন্তু ৮৬ নম্বর সড়কের মাথায় তাদের আটকে দেয় পুলিশ। পরে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার কার্যালয়ের সামনে নিহতদের তালিকাটি টানিয়ে দেন। আমরা একটি শান্তিপূর্ণ ভাবে এখানে এসেছিলাম। এখানে আমরা একটা যারা এই সন্ত্রাসী তৎপরতায় নিহত হয়েছে তাদের একটি তালিকা এখানে এসে আমরা সামনে ঝুলিয়ে দিয়েছিলাম। এ সময় বিএনপির মিডিয়া উইং এর কর্মকর্তারা হরতাল অবরোধে তাদের দলের হতাহত নেতাকর্মীদেরও তালিকা করার দাবি জানান। আপনারা অবশ্যই ভিডিওটি দেখেছেন এবং শুনেছেন। সেই ভিডিও উপলক্ষে আমি কয়েকটি কথা বলবো। অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আপনারা দেখছেন ভিডিওতে ২০১৫ সালে যেই চলচ্চিত্রের যে নির্মাতারা রয়েছেন, তারা কিন্তু বেগম খালেদা জিয়ার যে বাসভবন এবং কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু ঘেরাও কর্মসূচি দিয়েছিল। সেই ১৫ সাল থেকে শুরু করে ২০১৪ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন একটি পায়তারা করে একটি কাকতালীয় বা রাতের ভোট যে নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচনের মধ্য দিয়ে যখন ক্ষমতায় আসেন, তখন কিন্তু বিভিন্ন চলচ্চিত্র, বিভিন্ন খেলা এবং বিভিন্ন মাধ্যম থেকে যে ব্যক্তিগুলো রয়েছে, তারা কিন্তু শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিল ফ্যাসিস্ট হতে। এবং শেখ হাসিনা পুলিশের যে উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন এবং সেনাবাহিনীর যে মেজর রয়েছেন, যে খেলোয়াড় রয়েছেন ফুটবল, ক্রিকেট এবং চলচ্চিত্র, বিভিন্ন সেক্টর থেকে তারা কিন্তু বিভিন্ন লোকবল নিয়োগ দিয়েছিল এবং সেই লোকগুলো আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করতে সাহায্য করেছিল। তারা যে কোনো আওয়ামী লীগের সময় দুঃশাসন, আওয়ামী লীগের যে গুম খুন, যে নির্যাতন, উন্নয়নের নামে দুর্নীতি, সকল বিষয় যখন সাধারণ মানুষ সোচ্চার ছিলেন, তখনই এই বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন চলচ্চিত্র সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে ব্যক্তিবর্গ রয়েছে, তাদেরকে শেখ হাসিনা ভাড়া করেছিল টাকার বিনিময়ে এবং সেই টাকা খেয়ে তারা আওয়ামী লীগকে নিঃশর্তভাবে সমর্থন দিয়েছিল। এবং সেই সমর্থনকে কাজে লাগিয়ে শেখ হাসিনা ৩ বার একটি পাতানো নির্বাচন করে ক্ষমতায় যায় এবং সেই নির্বাচনের পর তিনি কিন্তু দেশে উন্নয়নের নামে বিভিন্ন দুর্নীতি করেছেন এবং দুর্নীতি সকল টাকা এমপি মন্ত্রী সকলে কিন্তু ভাগ পেয়েছিল। এবং চলচ্চিত্রের যে নায়ক নায়িকা এবং নাটকের যে নির্মাতা রয়েছে, অভিনেতা রয়েছে, তারাও কিন্তু ভাগ পেয়েছিল এবং তারা কিন্তু এই দেশ থেকে টাকাগুলো সব পাচার করেছিল। এবং ২০০৮ সালের পর থেকেই বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন ব্যক্তিবর্গ তার নিঃশর্তভাবে ব্যবসায়ী সহ তারা কিন্তু শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিল এবং সেই সমর্থনকে কাজে লাগিয়ে শেখ হাসিনা টানা ১৫ বছর দুঃশাসন তৈরি করেছিল, ভয়ের রাজনীতি, ভীতি সৃষ্টি করেছিল। কোনো ব্যক্তি শেখ হাসিনার নামে কিন্তু কোনো কথা বলতে পারেনি। যে কথা বলেছে তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে মামলা রয়েছে, সেই মামলা তাকে গ্রেফতার করতে হয়েছে এবং সেই গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে নানা রকম নির্যাতন করেছেন। এবং আপনারা অবশ্যই জানেন, শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পর থেকেই সাধারণ মানুষ এবং যে বিরোধী দল মত যে ব্যক্তিগুলো রয়েছে, তাদের ওপর স্টিম রোলার চালিয়েছে। তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য যে আন্দোলন, সমাবেশ, বৈঠক করেছিল, সেই বৈঠকে লাঠিয়াল বাহিনী এবং হেলমেট বাহিনী নিয়ে আক্রমণ করেছিল এবং সেই আক্রমণের জন্য সাথে পুলিশও ছিল। আক্রমণের জন্য কোনো বিরোধী দল যে রয়েছে, অন্যান্য দলগুলো, তারা কোনো দিনও সঠিকভাবে তাদের সমাবেশ শেষ করতে পারেনি। সমাবেশের এক পর্যায়ে শুরুতে, শেষে বা মাঝপথে তাদের উপরে হামলা করেছিল পুলিশও। তার যে অঙ্গ সংগঠন রয়েছে আওয়ামী লীগের, তারা
হামলা করেছিল। সেই হামলার প্রতিবাদে যখন বিএনপি এবং জামাত আন্দোলনের ডাক দেয়, দেশে সাধারণ মানুষের পক্ষ নিয়ে যখন ঢাকা রাজপথে সংগ্রাম হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন, তখনই এই কালচারাল ফেসিস্ট তারা শেখ হাসিনার পক্ষ নিয়ে মাঠে নামে এবং বেগম খালেদা জিয়া তার কার্যালয় এবং বাসভবন ঘেরাও কর্মসূচি দেয়। সেই চঞ্চল চৌধুরী অভিনেতা যারা রয়েছে, তারা আজ আবারও তেলের কাজ শুরু করেছে। তারা মানুষকে তোষামত করে তারা নিজেদেরকে অর্থ উপার্জন করছেন। এবং আপনারা আরও জানেন, এই চঞ্চল চৌধুরী এই 15 বছর শেখ হাসিনার দুঃসহ শাসন আমলে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন এবং সেই সুযোগ কাজে লাগিয়ে তারা নাট্যমঞ্চে অভিনেতাদের মধ্যে একটি ভীতি সৃষ্টি করেছিল। এবং আপনারা জানেন, সেই চঞ্চল চৌধুরী আবারও বাংলাদেশের রাজনীতিতে তারা ফিরে আসছে এবং তাদের নামে কোনো মামলা হয়নি, তাদেরকে কোনো রিমান্ডে নেওয়া হয়নি। তারা আগের মতো রয়েছে, কিন্তু তারা যে শেখ হাসিনাকে ফেসিস্ট করেছিল তার অপরাধ কি তাদের নেই? অবশ্যই তাদের অপরাধ রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অতীব জরুরি। কিন্তু আমরা দেখতে পাই গত যে 2024 সালে 5 আগস্টের পর থেকে চঞ্চল চৌধুরী সহ অনেক সাংবাদিক তারা আত্মগোপনে ছিলেন এবং বিএনপির মাধ্যমে তারা আবার ফিরে আসছেন এবং বিএনপি তাদের রাজনীতি অভিনয় করতে সুযোগ করে দিচ্ছেন। এটি এক ধরনের মানবতা, কিন্তু যারা অপরাধী করেছিল তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা পর্যন্ত দেয়নি এবং তাদের বিরুদ্ধে বিএনপিও কোনো ব্যবস্থা নেয়নি, বরং অভিযোগ আছে তার টাকার বিনিময়ে এই অভিনেতাদের সুযোগ করে দিচ্ছেন রাজনীতির মাঠে।